এই রিপোর্টে তোমার ডিএনএ টেস্ট কইরা 47 জনের আলামত পাইছে। 47 জন, যা আমি মুগ্ধা বলতে পারতেছি না। মুদির দোকানওয়ালা, ফ্ল্যাক্স সিলোডালা, তারপরে ওই যে তোমার কসমেটিক্সের দোকানওয়ালা, তারপরে তোমার স্বর্ণকারের দোকানওয়ালা, মানে যত জনের সাথে তোমার সম্পর্ক আছে, ঘরের কাজের লোকও আছে, এর ভিতরে আমার মনে হয় রিক্সাওয়ালাও আছে, আমার মনে হয় ভিক্ষা করতে আসছে, ওই বেটারা দিয়েও তোমার জ্বালা মিটাইছো। এত জ্বালা কেন তোমার? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলবা না কিন্তু আমি তোমাকে বলে দিতেছি। উল্টা পাল্টা কথা কিছুই আমি বলি নাই, উল্টা পাল্টা কথা একটাও বলি নাই। তুমি মনে করছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমার বোন আমার সব কিছু বলছে, আমি বিশ্বাস করি নাই। হ্যাঁ, আমি বিশ্বাস করি নাই। আমার বোন ভিডিও আকারে তুই টেম্পু চালাইতেছ লোকের উপরে উইঠা, যখন সেইটা এখন তোমার বোন, বুঝতে পারছি তোমার বোন আমাদের সংসারে অশান্তি লাগাইছে। আমার বোন আমাদের সংসারে অশান্তি দেখি, লাগাই নাই। report তুমি যখন একটা লোকের উপরে উইঠা, ও তুমি যখন এইভাবে 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 টেম্পু চালাইতেছিলা, হ্যাঁ, আমার কথা মনে পড়ে নাই? আমার কথা একবার মনে পড়ে নাই? হ্যাঁ, যে তোমার একজন হাজবেন্ড আছে, তোমারে ভালোবাসা তোমার জন্য প্রবাসে গেছে কষ্ট করতে, সেই কষ্টের কথা একবার মনে পড়ে নাই? হ্যাঁ, আপনার দোকানে কি নতুন কালেকশন আসছে জুয়েলার্সের? সত্যি? ঠিক আছে, তাহলে কিন্তু আমার ওই নেকলেসটাই চাই। কোথায় আসবো? আপনার ফ্ল্যাটে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি বিকালেই আসতেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু 1 ঘন্টার বেশি সময় দিতে পারবো না, কারণ আপনি ভালো করেই জানেন যে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার বাসায়, ওনারা অসুস্থ, ওনাদেরকে দেখভাল করতে হয় আমার। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি আসতেছি, কিন্তু আসার সময় নেকলেসটা নিয়ে আসবেন কিন্তু। ওকে, বাই। যাক, নতুন একটা নেকলেস তো পাবো। আসেন, ভিতরে আসেন। এই যে আপনি তো আপনার বাসায় নিয়ে আসলেন, সমস্যা হবে না তো? আমার বাসায় কেউ থাকে না, আর কিসের সমস্যা হবে? কেউ যেহেতু থাকেই না, আর আমার হাজব্যান্ড বিদেশ থাকে, বুঝতে পারছেন? আপনার হাজবেন্ড বিদেশ থাকে, এত সুন্দর ফ্ল্যাট, তারপর আপনি এই কাজ? সাইলেন্ট। আপনি যে কাজ করতে আসছেন সেই কাজ করে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনার কোনো কথা বলা দরকার নেই। ভিতরে চলেন। ঠিক আছে। হাই, কে? কি একটা অবস্থা, গেট মনে হয় বাইরে ভেঙে ফেলবে। কে? কি চিনতেছেন না? আপনার বাসায় যখনই আসি তখন যদি তালা মারা নালে গেট নক করলে খুলেন না, সমস্যা কি? ভিতরে আসেন, ভিতরে এসে কথা বলেন। বাকি যাই না খাইছেন দোকান থেকে, কি মনে নাই? মনে আছে, মনে থাকবে না কেন? আপনি এত পাগল হয়ে গেছেন, মনে হইতেছে কি আমি আমার বাড়ি ঘর রাইখা এখান থেকে পালায় চলে গেছি। দেন বাকি টাকা দেন 30,000। 30,000 টাকাই তো পাবেন, ওটা নিবেন। ভালো কথা, ভালোভাবে কথা বলেন, এভাবে কথা বলতেছেন কেন? শুনেন, আপনার সাথে পিরিতের আলাপ করতে নাই, টাকা দেন 30,000। হাতে আইফোন, অথচ গলায় স্বর্ণের সেট, অথচ আমার 30,000 টাকা দেওয়ার নাম তোর খবর নাই। কি পাইছে আপনি? আপনি এত পাগল হয়ে গেছেন। 6 মাস ধরে আপনি আমার দোকানের আশেপাশে দিয়ে যান না, অন্য জায়গা দিয়ে ঘুরে যান। কি পাইছেন আপনি? আরে দেন। মিয়া, এমন ভাবে কথা কইতেছেন, আপনি 30,000 টাকা নিয়ে আমি এই এলাকা ছেড়ে পালায় গেছি গা। আপনার গলার সাউন্ড একটু নিচে কথা। আমার গলা সাউন্ড এরকমই। হ্যাঁ, 30,000 টাকা পাবেন টাকা। এই, খুলে নিয়ে যাবো। সাহস করতে পারো আপনি আমার গায়ে টাচ করেন? হ্যাঁ, এখানে বসেন, বসেন এখানে। আরে ভাই, টাকা পাইবেন, টাকা নিবেন, সমস্যা কি এত? হ্যাঁ, একটু আস্তে ধীরে কথা বলেন। দেন টাকা দেন। দিতেছি টাকা, একটু ধৈর্য সহ্য করে নেন। আসলে আছে না, আপনি না অনেক স্মার্ট, জানেন? আপনার মন মানসিকতাও না অনেক নরম, ভদ্র। আমার গায়ের উপরে উঠতেছেন কেমন এইভাবে? কই আপনার গায়ের উপরে উঠতেছি? হ্যাঁ, এরকম ভাবে কথা বলতেছেন মনে হয় আমি আপনার কোলে বসতে চাইতেছি। দেখেন, আমার থেকে দূরত্ব বসেন কেন, আমাকে ভালো লাগে না আপনার? দেন, ভালো লাগা না লাগার বিষয় এখানে না। আপনি আমার টাকা দেন, আমার দোকান খালি, দোকানে যাইতে হবে, দোকানে মাল উঠাবো। আর মাল উঠাইবেন বুঝলাম, মাল উঠানোর জন্য সব টাকা না দেন, গায়ে হাত দেন না, টিয়া দেন, এত বেশি কথা বলেন না। আমি তো জানি আপনার মনটা অনেক নরম, আপনি দেখতে অনেক স্মার্ট, অবশ্যই মনটাও নরম হবে। আপনার দোকানে যখন সদাই আনতে যেতাম তখন তো কত মধুর মধুর কথা বলতেন।
আজকে আপনার কি হচ্ছে? আজকে আপনি আমার সাথে এইভাবে কথা আপনি বলতেছেন? ওইখানেই বসেন। আপনার পাশে বসলে সমস্যা কি? আসলে আপনার চেহারাটা আছে না ইন্ডিয়ান নায়কের মতো, বুঝছেন? আপনি দোকানদার না হয়ে আরে আপনি বারবার গায়ে হাত দেন কেন? টাকা দেন। আরে আপনি এত রাগ হন কিসের জন্য? টাকা পাইবেন, নিবেন, আবার আমি আপনাকে দিব, আপনি আবার নিবেন। আপনার গাটা এত গরম কেন? শুনেন আমার গায়ে জ্বর। ও আচ্ছা, জ্বর উঠে গেছে? অবশ্য আপনি ঠিক কথাই বলছেন। আমার শরীরের কেউ যদি ছোঁয়া পায় না, তার এমনিতেই জ্বর উঠা যায়, কারণ সবাই দেন এসব ফালতু আলাপ করেন না আমার সাথে। আমার এই বাসা থেকে সকাল ধরে আমার শরীরে জ্বর। ও আচ্ছা তাই। জ্বর নিয়ে আজকে আপনার বাসায় 3 বার আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপনার জ্বরটা আরে কমাই দেই। কি করতেছেন? আরে হাত নিয়ে কোন চিপার ভিতরে ঢুকান। আচ্ছা ঠিক আছে, আপনি তো টাকা নেবেনই না, তাহলে চলেন আপনাকে টাকা দেই। আপনি এখানে নিয়ে আসেন। এখানে? না না, এখানে তো টাকাটা দেওয়া যাবে না। আপনি একটা কাজ করেন, ভিতরে চলেন, আমি আপনাকে টাকা দিতেছি। উঠে চলেন না, উঠে। যাইতে হইব? হ্যাঁ আসেন, টাকা নিবেন তো, যাবেন না? তাহলে আপনি চলে যান, সমস্যা নেই আমার কোনো। তাহলে চলেন। শুনুন আপা, এখন থেকে আপনি আমার রেগুলার কাস্টমার হবেন, ঠিক আছে? আমার দোকানে 20-50 হাজার 1 লাখ টাকা বাকি আপনার দেব। ঠিক আছে, এখন আপনি থেকে কিন্তু যায়েন আমার দোকানে। আমি আপনার দোকানেই বাকি খাবো, অন্য কোনো দোকানে আর যাবো না। আচ্ছা ঠিক আছে, মনে করে যায়েন। আপনি কিন্তু আবার আসবেন। আর আমার যখন মন চাইবে তখনই চলে আসবো, ঠিক আছে, বাসায় আসবেন। ওকে। আচ্ছা ঠিক আছে। আপা, আপনি কিন্তু অনেক মিষ্টি। আমি তো মিষ্টি হবই। আপা, টাকা দিনের কৌশলটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর দেখেই তো আপনাকে দিলাম, আবার আসবেন। আচ্ছা। উফ, যাই, যা ফ্রেশ ট্রেশ হয়ে আসি, আবার বিকাশালা দোকানের লোক আসবে একটু পর। কে? আরে বাবা, আসতেছি তো। এভাবে কেউ গেট বাইরে আয়? বুঝলাম না আপা, আজকে 1-1.5 মাস হলো আপনি ফার্মেসির দিকে যান না, দোকান থেকে ওষুধ আনছেন, প্যাড আনছেন, ভাই যে স্লিপ দিয়েছে, স্লিপ মাইতে জন্য 9,000 টাকা লেখা, ওই টাকা দেন। এভাবে আইসা কেউ চিলাচিলি করে? ভাই পাঠাইছে আমার স্লিপ দিয়ে দিছে। ভিতরে আসেন। আচ্ছা আমি এনে বইছি, আপনি নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, যান। এখানে বসেন। আচ্ছা আমি বইছি, যান। একটা জিনিস বুঝলাম না, টাকা পাবেন, টাকা নিবেন, এর জন্য বাসার মধ্যে এসে এভাবে কেউ চিলাচিলি করে? আমি কিছু জানি না, ভাই পাঠাইছে অনেকদিন, 1 মাস ধরে বাকি ভা আমার পাঠাইছে, নিতে আমি নিতে আইছি। আপনি টাকা বুঝছি, দেন। আপনাকে আপনার ভাই পাঠাইছে, হ্যাঁ, সেটা তো আমি জানি। চালু করে টাকা নিয়ে আসেন, আমার অনেক কাজ পড়ে রয়েছে, ভাইয়া কইছে চালু যাইতে, পরে আমি কোচিং এ যাবো, চালু করে টাকা নিয়ে আসেন, যান। আমার সময় নেই, একেবারে সময় নেই গিয়া। জানি তো আপনার সময় নাই, আপনারও যেমন সময় নেই আমারও ওরকম সময় আচ্ছা আপনি নেই। গায়ে হাত দিয়েছেন গেলে, যান টাকা নিয়ে আসেন, চালু যান, আমার সময় নেই, একেবারে সময় নেই বলতেছি। টাকা তো দিব, এরকম ভাবে কথা বলেন কেন? একটু নরম সুরে কথা বলেন। নরম সুরে কথা না বলে কি আপনি আমার কাছ থেকে টাকা নিতে নরম পারবেন? সুরে কেন কইমু? 1 মাস ধরে টাকা ভাই টাকা দেন না। আল্লাহ রে আল্লাহ, আপনি একটা মানুষই। আপনি অনেক পার্সোনাল জিনিস আনছেন, আমি এসব বলতে পারবো না মুখে। আপনি যান, তাহলে টাকা নিয়ে আসেন, আমি আমার অনেক কাজ আছে, যান। তাও তো টাকা নিয়ে আসেন, চালু যান। আনতেছি, একটু চুপচাপ বসেন। একজনের বাসায় আসছেন, একটু বসবেন, কথা বলবেন, গল্প করবেন, এরপর সেন যাবেন, তাই না? আমার তো সময় নাই গল্প করার মতন, আপনি যান, টাকা নিয়ে আসেন, যান, চালু আপনার যান। সময় নাই তাতে কি হয়েছে? আমার তো সময় আছে, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমার কোনো কথা নাই, আমি টাকা নিতে এসেছি, আপনি টাকা দেন। টাকাই দিব না, যান গা যান। একটু কথা বলবো তা না, মানে উনি আমার সাথে দেমাগ দেখাইতেছে। একটা মেয়ে মানুষ যে হাত ধরছে, মনের মধ্যে কি কোনো ফিলিংস জাগে না? না না, আমার কোনো ফিলিংস নাই, আপনি যান, টাকা নিয়ে আসেন, যান, চালু যান। ও মা গো মা, দেখছো? হ্যাঁ, আপনি না অনেক রোমান্টিক। আপনার রাগটা না একবারে শাহরুখ খানের মতো। আমার তো রোমান্টিক শাহরুখ খান হইতে হবে না, আপনি টাকা পাই, টাকা নিয়ে আসেন, চালু যান, ভাই পাঠাইছে। এ তো অস্থির হয়ে গেছে। আপনি হাত ধরেছেন কি লেগে? টাকা নিয়ে আসেন, যান। একটা গল্প আছে, শুনবেন? আমি যেদিন আপনাকে আপনাদের দোকানে দেখছিলাম প্রথম, সেই দিন না আমি আপনাকে দেখে অবাক হয়ে গেছি। ও কিভাবে এই দোকানে আসলো? হ্যাঁ, জানেন, আমার স্কুল লাইফে না সেম দেখতে আপনার মতো একজন ছেলে ছিল। ও আমাকে প্রস্তাব দিছিল যে ও নাকি আমাকে ভালোবাসে। তারপর আস্তে আস্তে ওর সাথে না আমার ভালোবাসা গইড়ে উঠে। বাট আমার না স্কুলটা চেঞ্জ হওয়ার কারণে ওর সাথে আর কখনো যোগাযোগ করতে পারিনি। তো আপনাকে দেখে আসে না, সেম ওর কথা মনে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, সে কি আপনি নাকি? দূর, কি বলেন? আপনি টাকা নিয়ে আসেন, যান। না না, সে আপনি কিভাবে হবেন? ওর থেকে না আপনি বেশি রোমান্টিক, সুন্দর, স্মার্ট। ওর সাথে না আপনার কোনো তুলনাই হয় না। আচ্ছা ঠিক আছে,
আপনি তো টাকা নেবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, টাকা নিতে আইছি। ঠিক আছে, ভিতরে চলেন, আমি আপনাকে টাকা দিতেছি। ভিতরে আপনি যান, টাকা নিয়ে আসেন, আমি এখানে বসছি, আপনি টাকা নিয়ে আসেন যান। চলেন না ভিতরে, টাকাও দিব সাথে অন্য কিছুও দিব, চলো। আচ্ছা চলেন, টাকা নিয়ে আসেন যান। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু আমি আসি, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা আবার আসবেন কিন্তু। আচ্ছা, আবার আসবো, সমস্যা নাই। আর বাইকে বলে দেবো আপনি আস্তে আস্তে টাকা দিবেন, সমস্যা নাই, আপনি আস্তে আস্তে টাকা দেন। ওকে। আর এটা কিন্তু আমার জীবনে প্রথম, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ আসছেন আপনি? মেন রোডে নামছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, ওখান থেকে একটা অটো নিয়ে অটোওয়ালাকে বলেন কি যে আমি মধ্যপাড়া যাব, মধ্যপাড়া মসজিদের সামনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি যদি না চিনতে পারেন তাহলে একটা অটো নিয়ে মসজিদের সামনে আসেন, আইসা আমাকে কল দেন, মসজিদের পাশের বাড়িটাতেই আমি থাকি। ওকে, আমি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন কিন্তু, হ্যাঁ? ওকে। এখন আবার কে আসছে? এখন তো আমি কাউকে আসতে বলি নাই, আমি তো শিডিউল দিয়েছি হচ্ছে এই লোকটাকে। অন্য কেউ আসতে পারে, দেখি তো। আরে বাবা আসতেছি। বুঝলাম, আইসা তো অস্থির হয়ে গেছে, কে আসছে আবার? কেমন আছো? হ্যাঁ, তুমি হঠাৎ করে আইসা পড়লে, আমাকে তো একটা কলও দিলা না, কিছু জানাইলেও না। কেন এই সময় কি অন্য কারো আসার কথা ছিল? না তো, আসলে মানে বলতেছি যে তুমি আমাকে জানাইলা না, কিছু না, হঠাৎ করে আইসা পড়লা। ফোন দিয়া বলতো আমাকে, আমি তোমাকে এই এয়ারপোর্ট থেকে রিসিভ করতে চাই। আর এয়ারপোর্ট থেকে রিসিভ করা লাগবে না, এই চিন্তা করলাম অনেক দিন পরে আমার বউর কাছে যাব, বাড়িতে যাব, আমি কেউ যদি না জানায় যাই তাহলে সারপ্রাইজ হবে না, এই জন্য আসলাম। তারপরে শরীরের কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমার আম্মুকে একটা ফোন দাও, তোমার আম্মুকে আসতে বলো। শোনো, বলো। এই তোমার আব্বুকেও ফোন দিও, তোমার এই ছোট ভাই, তোমার বড় ভাইকে ফোন দিও। ও শুনছি তোমার বড় ভাই বিয়ে করছে, তুমি তো আসতে বলছিলে, আসলে ওই টাইমটা আমি খুব ব্যস্ত ছিলাম, কিভাবে আসবো বলো? কে ফোন দিতেছে? হ্যাঁ, কাইটা দিতেছো বারবার। কই না তো, কেউ কল দিতেছে না। ও, সাধারণ ফোন কাইটা দিতেছি, তারপর বারবার ফোন দিতেছে। ওফ, আচ্ছা ঠিক আছে, তুমি আসছো যেহেতু একটা কাজ করো, ফ্রেশ ট্রেশ হও, খাবার দিতেছি তোমাকে। তুমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো আগে আমার জন্য, যাও। হ্যাঁ পরে খাও পানি, আগে যাও ফ্রেশ হও। আরে ফ্রেশ তো হবই, যাও। হ্যাঁ হ্যাঁ যাইতেছি। যাও। কোনো সমস্যা? না না না, শালার পোত, এতবার ফোন দিতেছস, কাইটটা দিতেছি, তারপর ফোনটা আবার দিতেছস। হ্যালো, হ্যাঁ আপনি আমার বাসার সামনে এসে পড়ছেন। আপনি এখন একটা কাজ করেন, এখান থেকে চলে যান, বুঝতে পারছেন? আমি আজকে আপনাকে সময় দিতে পারবো না, কিছু করতে পারবো না। আরে আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসছে, হ্যাঁ হুট করে চলে আসছে, আমি কিচ্ছু জানি না। আপনি এখন প্লিজ যান তো এখান থেকে, আমি আপনাকে ফোন করে জানাই দিব যে কখন কোথায় আসবেন, বা আমি কোথায় যাব সেটা আপনি আমাকে জানাই দেন পরে। হ্যাঁ, এখন আর ফোন টোন দিয়েন না তো, বারবার ফোন কেটে দিতেছে, আপনি তারপর ফোন দিতেছেন। প্লিজ, আপনার গাড়ি ভাড়া নষ্ট হয়েছে, ঠিক আছে আমি আপনাকে গাড়ি ভাড়া বিকাশে পাঠিয়ে দিব না, আপনি এখন যান দয়া করে, আর ফোন টোন দিয়েন না, বাই। হারামজাদা, কোনো খোঁজ খবর না দিয়ে হুট করে চলে আসছে বাংলাদেশে পালাইতে। এখন আবার কি করে দিচ্ছে, আরে সময়ও পায় না আর কল দেওয়ার। হ্যালো, আপনি এখন কেন আমাকে কল দিছেন? আমি তো আপনাকে বলছি যে আমি নিজের ইচ্ছা আপনাকে কল দিব, আপনি আমাকে কোনো কল টল দিবেন না। আপনি বিষয়টা বুঝতেছেন না, আমি এখন আপনার ফ্ল্যাটে যেতে পারবো না। হ্যাঁ, আমার সমস্যা আছে, আগামী 7 দিন আপনার কাছে আমি যেতে পারবো না। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আরে আমি আপনাকে বলতে চাচ্ছি না সত্য কথাটা, মিস হয়েছে, বুঝতে পারেন? ফোনটা রাখেন। যত সব, ফোন দিবেন না কিন্তু, আমি বলে দিতেছি আমি আপনাকে ফোন দিব, আর একটা ফোনও যাতে আমার ফোনে না আসে।
উফ, ধরো। আল্লাহ, এত ফোন আসার আর সময় পাই না। উফ, খাও পানিটা। কে ফোন দেয় তোমাকে এত ঘন ঘন? কোথায় কে ফোন দিতেছে দেখো, কেউ কল দেয় না তো। এখানে শুধু শুধু এই যে এই যে এই যে এই যে দেখো। উফ রে আল্লাহ। হ্যাঁ পানি খাও। তুমি কি দেখতেছো? মনটা চাইতাছে কি ফোনটা তুললে একটা আসার মারি আমি। মারে ফোন ধরার সময় পায় না, যখন কাস্টমার দরকার থাকে তখন আর কেউ ফোন দেয় না। এখন অযথা মানুষ খালি ফোন দিতেই আছে দিতেই আছে। কিছু বলছো? না বলতেছি আমার ফোনটা একটু সমস্যা হয়েছে, একটু পর পর আলো জ্বলা উঠে কিসের রিংটং বাজে, এর জন্য ফোনটা চেঞ্জ করব। চলো হসপিটালে যাবো একটু। হসপিটাল? হ্যাঁ। হসপিটাল কেন? ওই তোমার একটু ডিএনএ টেস্ট করব। কে 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 কেন? ওই বিদেশ ছিলাম তো 5 বছর, ভালোবাসা বিয়ে করার পরে দেশে তো আর কোনো কাজ ছিল না, বিদেশে চলে গেলাম যাতে জীবনে সুখী হই, ভালো থাকি। তুমিও বলছো তুমি যাও, তুমি বিদেশে থাকো, আমি দেশে আছি, তুমি টাকা পাঠাইবা, আমরা ভালো চলবো, সেই জন্য গেলাম। এই এত বছর বিদেশে ছিলাম তো, তাই আমি চিন্তা করছি যে তোমার একটা ডিএনএ টেস্ট করব, ঠিক আছে? এখানে ডিএনএ টেস্ট করার কি আছে বলো? কেন তুমি কি ভয় পেয়েছো? না ভয় কিসের? আমি কি তোমাকে ছাড়া অন্য কারোর কাছে গেছি নাকি যে আমার ভয় থাকবে বলো? আমি কিন্তু ওইটা বলি নাই। তাহলে আমি যে দেশে ছিলাম ওই দেশে একটা রোগ বের হয়েছে, এই রোগটা নাকি সব দেশে ছড়াইছে। এই রোগটা একমাত্র নির্ণয় করে ডাক্তাররা ডিএনএ টেস্ট করা, ঠিক আছে? ডিএনএ টেস্ট করলেই শরীরে কোনো রোগ আছে কিনা এটা ধরা যায়। আমি কিন্তু আসার সময় ডিএনএ টেস্ট করে আসছি, আমার শরীরে কোনো রোগ নাই। তো ডাক্তার আমারও বলছে আপনি যেহেতু দেশে যেতেছেন, আপনি বিবাহিত, আপনার বউ তো অবশ্যই আছে, এত বছর পরে যাবেন, আপনার বউয়ের একটু ডিএনএ টেস্ট করেন, না হলে যদি আপনার শরীরে রোগ নেই, যদি আপনার বউর শরীরে রোগ থাকে তখন তো ছেলে মেয়েগুলো রোগী হবে, না, আপনার বউ শোনো। আক্রান্ত হবে, আপনিও আক্রান্ত হবেন। শোনো, কে কি বলছে সেটা আমার শুনে লাভ নেই, কিন্তু এখন যাও ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিতেছি। যাও তো, এই মানুষের চিন্তা ভাবনা নিয়ে না এই নিজেদের সংসারে অশান্তি লাগাও না, বুঝছো? যাও তো যাও, ফ্রেশ হও, খাবার দিব, চলো। অশান্তির কিছুই নেই, আমি আসার সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি, যাব তোমার ডিএনএ টেস্টটা করব, রিপোর্টটা নিয়ে চলে আসবো। আসলে শোনো না, এত বছর পর বিদেশ থেকে আসছো, কেমন কেমন যেন লাগতেছে। চলো না ভিতরে, চলো চলো না। আমি এখন তোমার সাথে থাকবো না। এটা কেমন কথা বলো? এত বছর পর বিদেশ থেকে আসছো, আসার পরে বলতেছো যে আমার সাথে থাকবে না মানে? ও বুঝতে পারছি, বিদেশি কোনো ম্যাম সাহেবের সাথে কি তোমার সম্পর্ক আছে? কখনোই না, তোমার ভালোবাসা বিয়ে করছি। তো ভালোবাসা বিয়ে করছো, ডিএনএ টেস্ট মেস কিসের জন্য করা লাগবে? চলো তো ভিতরে চলো। এই যে তোমার ওঠো। তোমার ছবিটা না এইখানে রাখছি অন্তরে। এখন আমরা হসপিটালে যাব, ডিএনএ টেস্ট করব, তারপরে বাসায় আসবো, তারপরে তোমার সাথে থাকবো, ঠিক আছে? আসো। না না শোনো না, ওঠো না। আচ্ছা আমি বলি তোমাকে, আমার না এমনিতেই শরীরটা ভালো না, আমি কিভাবে এখন যাব বলো? আমার দেখি না। আরে হারামজাদা। আসো। না না না, কোথায় যাব বলো? আমার না শরীরটা ভালো না, আমি কোথাও উঠতে যাবো না। বলছি তোমাকে। আমি কোথাও যাব না, প্লিজ ছাড়ো না আমাকে। এই যে শোনো না, শোনো না, ডাক্তার কি বলছে? হ্যাঁ বলো না। এই যে শুনছো, ডাক্তার কি বলছে? তুমি এমন করতেছো কেন? আমি এমনিতেই হুট করে দেশে আসি নাই। মানে? মানে মানে কইরো না, আমি সব জানি, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। ডিএনএ টেস্ট করছি তোমার, ডাক্তার যা যা বলছে আমি সেটা তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি সব জানো, বলো। ডাক্তার কি বলছে? এই শোনো, উল্টাপাল্টা কোনো রিপোর্টের জন্য তুমি আমাদের সংসারে অশান্তি লাগাও না কিন্তু। এই চুপ, কথা বলবো না।
আমি না এই রিপোর্ট কিচ্ছু মানি না, বুঝছো? ডিএনএ টেস্ট এরকম একটা টেস্ট জানো, ওসব রিপোর্টও ভুল আসে। আমার পূর্বপুরুষের থেকেও যদি আর আমার পর্যন্ত যদি ডিএনএ টেস্ট করে না, সব কিছু বের হয়ে যাবে। হ্যাঁ, কে কার রক্ত, কে কার সন্তান, কে কোথায় যায়, কতবার আকাম করছে, কতবার যায় টেম্পু চালাইছে, কত বেটার সাথে শুইছে, সব কিছু বের হয়ে যায়। এই রিপোর্টে কি লেখা জানো? হ্যাঁ, কি লেখা আছে? এই রিপোর্টে তোমার ডিএনএ টেস্ট করা 47 জনের আলামত পাইছে। 47 জন, যা আমি মুগ্ধা বলতে পারতেছি না। মুদির দোকানওয়ালা, ফ্ল্যাক্স সিলোডালা, তারপরে ওই যে তোমার কসমেটিক্সের দোকানওয়ালা, তারপরে তোমার স্বর্ণকারের দোকানওয়ালা, মানে যত জনের সাথে তোমার সম্পর্ক আছে, ঘরের কাজের লোকও আছে, এর ভিতরে আমার মনে হয় রিক্সাওয়ালাও আছে, আমার মনে হয় ভিক্ষা করতে আসছে, ওই বেটারা দিয়েও তোমার জ্বালা মিটাইছো। এত জ্বালা কেন তোমার? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলবা না কিন্তু, আমি তোমাকে বলে দিতেছি। উল্টা পাল্টা কথা কিছুই আমি বলি নাই, উল্টা পাল্টা কথা একটাও বলি নাই। তুমি মনে করছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমার বোন আমার সব কিছু বলছে, আমি বিশ্বাস করি নাই। হ্যাঁ, আমি বিশ্বাস করি নাই। আমার বোন ভিডিও আকারে তুই টেম্পু চালাইতেছ লোকের উপরে উইঠা, যত নষ্ট সেইটা না, এখন তোমার বোন, বুঝতে পারছি তোমার বোন আমাদের সংসারে অশান্তি লাগাইছে। আমার বোন আমাদের সংসারে অশান্তি দেখি, লাগাই নাই। report তুমি যখন একটা লোকের উপরে উইঠা, ও তুমি যখন এইভাবে 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 টেম্পু চালাইতেছিলা, হ্যাঁ, আমার কথা মনে পড়ে নাই? আমার কথা একবার মনে পড়ে নাই? হ্যাঁ, যে তোমার একজন হাজবেন্ড আছে, তোমারে ভালোবাসা তোমার জন্য প্রবাসে গেছে কষ্ট করতে, সেই কষ্টের কথা একবার মনে পড়ে নাই? হ্যাঁ, কি কষ্ট করছো তুমি আমার জন্য? 47টা মানুষের আলামত পাওয়া গেছে। কিভাবে পারলাই 47 জন মানুষের সাথে তুমি সময় কাটাইতে? হ্যাঁ, শরীরের জ্বালা মিটাইতে, এত জ্বালা তোমার শরীরে? হ্যাঁ, সি 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 সি, আমি এইগুলার ঘৃণা করতাম সব সময়। আমি তোমার ফেরেশতা মনে করতাম। মানুষের কাছে আমি বলতাম আমার একটা ওয়াইফ কত ভালো, তার চরিত্রে কোনো দিনও একটা দাগ লাগবে না, আমি তার দেশে রেখে আসছি। আর তুমি 47টা মানুষের সাথে তুমি থাকছো, একটা দুইটা মানুষ না, 47 জনের আলামত পাওয়া গেছে। কেমনে পারলা? হ্যাঁ, কেমনে পারলা? শোনো, টাকা পয়সা দিয়েই না সব কিছুর চাহিদা মেটানো যায় না, বুঝতে পারছো? টাকা পয়সা দিয়ে কি তুমি এই যে এখনকার যে জেনারেশনের মানে ফিলিংসটা, তুমি সেটা কি তুমি 40 বছরে যায় পাবা? হ্যাঁ, এখন তো তোমার চুল দাড়ি সব কিছুই পাইকা গেছে গা, তুমি কি এখন আমার চাহিদা মিটাইতে পারবা? এই যে হ্যাঁ? চুলদারি পাকছে না, হ্যাঁ, তোমার চাহিদা মিটাইতে মিটাইতে আমার এই চুলদারি সব পাইকে গেছে। কি চাহিদা মিটাইছো তুমি আমার? হ্যাঁ, তুমি বলতে পারবা আমি যখন যেটা চাইছি তখন তুমি আমাকে সেটা দিছো? হ্যাঁ, মাস শেষে শুধুমাত্র 50,000 টাকা দিছো সংসার খরচের জন্য, এছাড়া এক্সট্রা কোনো টাকা দিছো? তুমি এই হ্যাঁ? দেশে একা থাকো, এই দেশে তুমি একা থাকো। একটা মেয়ে মানুষের আমার মনে হয় না 50,000 টাকা তার মাসে লাগে। খাওন খরচ যদি 20,000 টাকা, বাড়ি ভাড়া খাওয়া খরচ মিলায় 30,000 টাকা, আর 20,000 টাকা তোমার বিলাসিতার পিছনে, তারপরে আমার মনে হয় না পুরা টাকা শেষ হবে। হ্যাঁ, এখনকার মেয়েরা আছে না, পার্লারে গেলে একদিনের খরচই আছে 10 থেকে 15,000 টাকা, ঠিক বুঝতে আছে। পারছো? ঠিক আছে, তুমি তোমার ওই জায়গা ভাড়া দিয়া দিয়া তারপরে টাকা উঠায়া তারপর তুমি পাল্লার সাল্লার জাল্লার যা লাগে সব কিছু করো। আল্লাহর হস্তে তুমি আমার সংসার থেকে, আমার বাড়ি থেকে তুমি বেরো। কে কোথায় যাবে? আমি কোথাও যাইতেছি না, বুঝছো? তুমিও তোমার যাবা। জন্য আমি এই রাস্তায় গেছি, নয়তো আমি কখনোই যাইতাম না। আমি তোরে কইছি এই রাস্তায় যাইতে, আমি কইছি তোর শরীর বিক্রি করতে, আমি কইছি যে আমি যতদিন না বিদেশে আছি অতদিন আমার কাজটা অন্য বেড়ারে দাসালা, এই কথা বলছিলাম কোনোদিন? হ্যাঁ, তুই কেমন মেয়ে লোক ফাজিল, তুই স্বামীরে ঠকাইছস, তুই স্বামীরে ঠকান মানি জাহান্নামী হওয়া। তুই বাইরে আমার বাসার থেকে। শোনো, তুই জানি না শুন না কি, তুই জানি না শুন না কি, এই যে এরকম একটা পুরুষের সাথে সংসার করবি, আমি যদি এরকম 47টা মাইয়ার লগে থাকতাম তোর কাছে কিরকম লাগতো? হ্যাঁ, তোর কাছে কিরকম লাগতো সেটা বল। শোনো, মানুষ বলতেই ভুল হয়, বুঝতে পারছো? এখন নয়তো আমি ভুল করছি, পরবর্তীতে যদি তুমি ভুল করতা তাহলে কি আমি মাফ করতাম না? আমি কোথাও যাব না, ছাড়ো আমাকে। শালির বেটি শালি, তুই যাবি তোর গাড়ে যাইব, ছাড় তো তোরে বলছি। আমি একটা সেকেন্ডও এখানে দেখতে চাই না। বাইরে বাইরে আমার বাসার থেকে। কত বড় সাহস! হ্যাঁ, একে না 47 জনের সাথেও থাকছে। আমি
ডিএনএ টেস্ট করে আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, ডাক্তার যখন আমার বলল আপনার ওয়াইফ 47 জনের সাথে থাকছে, এটার আলামত পাওয়া গেছে, আমার কাছে মনে হইল আকাশ ভাই আমার মাথায় পড়ছে। ডাক্তার তো এই কথা বলে না, আমি লজ্জায় শেষ হয়ে গেছি। সি 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 সি। ডাক্তার আমার চেহারার দিকে তাকাইতেছেন, মুচকি মুচকি হাসতেছে। এইটা দেখা আমার কাছে মনে হচ্ছে মাটিটা যদি তখন ফাঁক দিত আমি মাটির ভিতর ঢুকে যেতাম। বেহায়া বেয়াদব, মুখ দিয়ে অনেক বাজে বাজে কথা আসছিল, কিন্তু বললাম না, ভালোবাসা বিয়ে করছিলাম তোরে, এই জন্য মুখটা আটকায় রাখলাম। সি